নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বিশ্বকর্মা পুজো, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আর ঘরে রান্নার ভিডিও নয়, আজকে একটা ব্লগ দিচ্ছি। সেটা হলো আমার বাবার দোকানে আজকে বিশ্বকর্মা পুজো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা আজকে সারাটা দিন কিভাবে কাটালাম। প্রতি বছরই আমরা এইভাবেই কাটাই, এই বছরটা তোমাদেরকে দেখাচ্ছি। বাবা পুজো করে বলে 2-3 দিন আগের থেকেই ফল কেনা, পুজোর সমস্ত ঠাকুর কেনা, সব কাজই একা হাতেই করে। শুধুমাত্র পুজোর সকালটায় মাকে সকাল সকাল নিয়ে আসে এই ফলগুলো কেটে নেওয়ার জন্য আর একটু গোছগাছ করে গুছিয়ে দেওয়ার জন্য। তাই সকালে তোমাদের শেয়ার করেছিলাম মা সকাল সকাল চলে এসেছে। আর যেহেতু আমার ছেলে খুবই দুরন্ত, তাই জন্য আমরা একটু দেরি করে এসেছিলাম। আমাদের বাড়ির সামনে থেকেই 56 বাস ধরলে পৌঁছে যাওয়া যায় বাবার দোকানে একদম সামনে। আর মধ্যিখান থেকে দিদিরাও উঠে গিয়েছিল, দিদি আর সোনু। ওরা বাড়ির থেকে সেরকম কিছু খেয়ে আসেনি, তাই জন্য একটু রাস্তায় পেটাই রুটি খেয়েছিল। আর আমি আর শান একটু আগেই চলে এসেছিলাম বাবার দোকানে। এসে দেখছি বাবা মা দুজনেই অপেক্ষা করছে ঠাকুরমশাই। ঠাকুরমশাই এই দিনকার পাওয়া সত্যি খুব কষ্টের ব্যাপার, খুঁজেই পাওয়া যায় না। আর যে ঠাকুরমশাই আমাদের বাধা ধরা কাজ করেন, পুজো আচ্ছা দেন, ওনাকে বলাও ছিল, কিন্তু ওনার ফোন লাগছে না। অনেকক্ষণ ধরে করার পরে তারপরে শেষমেশ দেখা গেল উনি আর আসলেন না। বাবার দোকানের পাশে একটা মন্দির আছে, এই পুরোহিত মশাই ওখানেই পুজো দেন। আর উনি দেখে বাবাকে ভীষণ স্নেহ করেন, তাই উনি চলে এসেছেন পুজো দিতে। যা হোক, ঠাকুর কিন্তু নিজের পুজোটা নিজেই ব্যবস্থা করে নেন। শেষমেশ 12টা নাগাদ আমাদের ঠাকুরমশাই এলেন আর পুজো বসে গেল। আর এখানে দেখতে পাচ্ছ বাবা মা দুজনে মিলে পাশে বসে আছে। দুজনেই একেবারে না খাওয়া, সকাল থেকে কিচ্ছুটি মুখে দেয়নি, একেবারে অঞ্জলি দিয়ে তারপরে খাবে। আমরা তো বাড়ির থেকে গিয়েছিলাম, তাই আমরা সামান্য কিছু খেয়েটেই গিয়েছিলাম। প্রথমে বাবা আগে যেমনভাবে মাটি দিয়ে চারপাশে গণ্ডি কাটতে হয়, এগুলো সমস্তটা বাবাই করে রেখেছিল। কারণ বাবা প্রতি বছর পুজো করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে, সেরকমভাবে করে রাখে। আর এসে ঠাকুরমশাই সামান্যটা পুজোটা করে দিল। তারপরে এখন যজ্ঞ করেই পুজো হয় প্রতি বছর, তাই জন্য আগে থেকে যজ্ঞের সমস্ত কিছু রাখা ছিল। বালিটা দিয়ে ওপরে দেখো যজ্ঞের কাঠ দিয়ে সুন্দর করে ধরিয়ে নিল। আর এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে আর বাবা এখানে ঘি দিয়ে বেলপাতাটা অর্পণ করছে। তো এইভাবে বাঁশকাঠিগুলো ঠাকুরমশাই মন্ত্র পড়ে পড়ে দিচ্ছে। এইভাবে দুজনে মিলেই সুন্দর করে পুজোটা দেওয়া হলো। আর এই পুজোটা এতটাই ভক্তি ভরে বাবা মা দুজনেই দেন। আর সত্যিই বলতে ভক্তি ভরে দেয় বলেই আজও আমাদের এই সংসারের সমস্ত খরচা কিন্তু এই দোকান থেকেই আসে। খুব ছোটোবেলা থেকেই বাবা এই দোকানের ভার নিয়েছে। এই দোকানটা যদিও আমাদের নিজেদের নয়, আমাদের ভাড়ার ছিল, কিন্তু এখন বাবা একা হাতেই দোকানটা চালায়। আর এই দোকানে পয়সাই বাবা তার 2 মেয়েকে বিয়ে দিয়েছে একা হাতে। আর খুব পরিশ্রমের কাজ, দেখেই বুঝতে পারছো, টায়ারের কাজ একা হাতেই করে, কোনো রকম কর্মচারী এখনও পর্যন্ত রাখেনি। বাবার বুকে স্টেন বসেছিল, তারপরে বলেছিলাম বাবাকে কাজ ছেড়ে বাড়িতে বসতে, কিন্তু বাবা এতটাই কর্মঠ, এখনও পর্যন্ত তার একটা কথাও পালন করেনি। রবিবার করেও একটুও ছুটি নেয় না। ভক্তি ভরে যে কোনো কাজ করলে সাফল্য তো আসবেই। তো আমার বাবাকে দেখে শিখেছি যে কোনো কাজ কীরকমভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়। একদিনও কামাই না করে দীর্ঘদিন ধরে একইভাবে পরিশ্রম করে যাচ্ছে এই মানুষটা। ছোটোর থেকেই আমরা চাইতাম বাবা যদি একদিন ছুটি করত, একদিন যদি কোথাও দূরে কোথাও ঘুরতে নিয়ে যেত। সত্যি বলতে সেইভাবে কোথাও নিয়ে যাওয়ার জোয়ার ছিল না। এখন বরমশাইও বাইরে কাজ করে বলে সেটা সুযোগ এখনও পর্যন্ত সেইভাবে হয়ে ওঠেনি। কিন্তু বাবার এই কাজকে আজও একটা স্যালুট জানাতেই হয়, কারণ বাবার এই পরিশ্রম আমরা ছোটোর থেকেই দেখে আসছি। তাই জন্যই কিন্তু স্কুলেও নিজেরা কোনো দিনও কামাই করিনি। মনে হতো বাবা যদি একদিনও না কামাই করে, তাহলে আমরা কেন একদিন স্কুল কামাই করব। এই জন্য নিজেরা যেরকম শিক্ষায় শিক্ষিত হয়েছি যে কখনো কোনো কাজ অল্প অর্ধেক করে ছেড়ে দেব না, ঠিক তেমনি নিজের ছেলেকেও তাই শেখাই, কোনো দিনও স্কুল কামাই করা শেখায়নি। যেরকম বাবার থেকে দেখেছি যে কাজ প্রতিদিন করতে হয়, তেমনি ছেলেকেও বলি ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন নিজের স্কুলে কিন্তু কোনো দিনও কামাই করা যাবে না।
তেমনি কাজের ক্ষেত্রেও কখনোই কামাই করা পছন্দ করি না। এখন দেখো, যেহেতু মা বাবা নির্জলা উপোস রেখেছে, তাই জন্য মা বাবাই এখানে অঞ্জলিটা দিয়ে নিচ্ছে। আর এখানে যজ্ঞও সম্পন্ন হয়ে এসছে। এখন এখানে পঞ্চপ্রদীপ ধরিয়ে আরতি করা হলো, তারপর এখানে কর্পূর দিয়েও আরতিটা সেরে নেওয়া হলো। তারপরে সবাই মিলে প্রণাম করলাম। পুজোটা কিন্তু অনেক দেরি করে হলো, কিন্তু বেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবেই হয়েছে। প্রতি বছরই এই রকম ঠাকুরমশাই পাওয়া যায় না বলে খুব সমস্যা হয়। তবে বলা থাকে প্রতি বছরই, কিন্তু ঠাকুরমশাই এত লেট করে আসে তখন আর ধৈর্য থাকে না। কিন্তু শেষমেশ ঠাকুর তো নিজেই যোগান দিয়ে দিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে, ঠাকুরের ভক্তি তো অপরিসীম। এখানে প্রদীপের মাথায় ঠেকিয়ে নেওয়া, কাজে একটু হেল্প করে দেওয়া, সমস্ত কিছু বলতে লাগে না, এক পায়ে খাড়া। এখানে ঠাকুরমশাই চলে যাওয়ার পরে এখানে যজ্ঞটা নিভিয়ে দেওয়া হলো, কারণ কিছুক্ষণ বাদে বাদেই আগুনটা নিয়ে আমার ছেলে খেলছিল। তাই জন্য ওকে এখন একটা কাজ দেওয়া হয়েছে, সেটা হলো এখানে যে প্রসাদগুলো দেওয়া হচ্ছে, ও প্লেটটা দেবে আর মা প্রসাদ দেবে আর বিতরণ করা হবে। আর এখানে যে মিষ্টি দেখছো, রসগোল্লা, আমাদের পাশের দোকানেই মিষ্টির দোকান। বাবা প্রতিদিন রাত্রেবেলা যখনই আসে মিষ্টি কিনে নিয়ে আসে, খুব ভালো মিষ্টি বানায়। এখানে পাশের দোকান থেকে মিষ্টি নিয়েই প্রত্যেকটা প্লেটে মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে, আর মা এখানে ফলগুলো দিয়ে দিচ্ছে। এইভাবে প্রত্যেককে ফল মিষ্টি সমস্ত কিছু দেওয়া হচ্ছে। এখানে আমাদের রাস্তার একদম ওপরেই যেহেতু দোকানটা, তাই প্রসাদ নিমিষেই শেষ হয়ে যায়। তাই আমি আর দিদি প্রথমে নিয়ে নিলাম, তারপরে যা প্রসাদ ছিল সমস্তটা দেওয়া হয়ে গেল। এখানে মা বাবাকেও একটু প্রসাদ দিয়ে নিল। এবারে বলি, বাবা প্রতি বছর কি খাওয়াবে আগের থেকেই মেয়েদেরকে জিজ্ঞাসা করে নেয়। আর আমরা বলি বিরিয়ানি খাবো, কিন্তু আগের বছর তার আগের বছর বিরিয়ানিটা ভালো ছিল না। তাই জন্য বাবাকে বলেছিলাম এই বছরে পরোটা আর কষা মাংস খাবো। তাই জন্য বাবা পাশে একটা কাকিমাকে অর্ডার দিয়েছিল বাড়িতে তৈরি করে আমাদের দিয়ে যেতে। তো কাকিমা বেশ গুছিয়ে টুছিয়েই আমাদেরকে দিয়ে গেছিলো। ভেবেছিল বাবা আমরা প্রচুর খাবো, 4টে করে পরোটা বলেছিল, আমরা যদিও খেতে পারিনি। খুব সুন্দর সুস্বাদু বানিয়েছিল, খেয়ে ভীষণ মজা পেয়েছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ।